ভারতকে মোংলা ও চট্টগ্রাম বন্দরের ব্যবহারের অনুমতি বাতিল চান আবু হানিফ। ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশের পঞ্চগড়ের নাগরিক হত্যা ও ভারতের গণমাধ্যম নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভের মিছিলে গণ অধিকার উচ্চতর সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ আজকের পঞ্চগড় বাংলাদেশের একজন হত্যা করেছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারছে। ভারত বাংলাদেশের সঙ্গে প্রভুর মতো আচরণ করছে। আওয়ামী লীগ সরকার যেভাবে আচরণ করেছিল বর্তমান এই সরকার একই রকম আচরণ করবে। ভারতকে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। আওয়ামী লীগ গত 15 বছর যে সুবিধা দিয়ে এসেছে আর কোনো দেশ দেয়নি। 2023 সালে আওয়ামী লীগ সরকার মোংলা বন্দর ও চট্টগ্রাম ব্যবহার অনুমতি দেয়। বর্তমান বন্দর ব্যবহারের চুক্তি বাতিল হবে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ভারতের গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে। সেখানকার গণমাধ্যম যা করছে তা সাংবাদিকদের কোনো নিয়মের পর্যায়ে পড়ে না। ভারতের এই গুজবের বিরুদ্ধে বর্তমান সরকারকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের গণমাধ্যমে যেন ভারতের গুজবের বিরুদ্ধে সত্য তুলে ধরতে পারে সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঢাকা কলেজের ছাত্রনেতা ইয়ামিন আরাফাত বলেন, ভারত আমরা দেশের মানুষকে হত্যা করবে, আমরা চুপ থাকবো, তা হতে পারে না। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা সব ধরনের মানুষের ঐক্যবদ্ধ হয়েছি। ভারত গুজব ছড়িয়ে আমাদের দেশে সাম্প্রতিক দাঙ্গা লাগাতে চায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতা মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ছাত্রনেতা আল ইমরান নাজির, জালাল আহমেদ, ছাত্রনেতা শামীম আহমেদ প্রমুখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।